Good morning, viewers. Good morning, my friends out there. সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে যারা আমার ভিডিও দেখো, তাদের শিক্ষক শিক্ষিকা যারা কোনো একটা ছোট ছেলে বা মেয়েকে পড়ানোর উদ্দেশ্যে আমার ভিডিওকে গাইড হিসেবে ব্যবহার করো, কিংবা সেই সব বাবা মায়েরা যারা তাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য এই ভিডিওর শরণাপন্ন হন, তাদের সবার কাছে আমার বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ। আপনাদের এই উৎসাহ, আপনাদের এনকারেজমেন্ট আমার এই চ্যানেলটাকে বড় করার একমাত্র পাথেয়। থ্যাঙ্কস টু অল অফ ইউ। এইবার আজকে আমি যেটা পড়াবো, ক্লাস 3 চ্যাপ্টার 5, lesson 5, butterfly, পেজ নাম্বার 68। এর আগের দিন আমরা একটা কনভারসেশন ক্লাস করেছিলাম, সেটা ছিল লেসন 5-এর লেটস টক চ্যাপ্টার। আমরা এই ব্যাপারটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তা আজকে আমি শুরু করছি মেইন টেক্সট। আমি সবার আগে জানাতে চাই যে এই যে টেক্সটটা দেখো, মাদার, ঠিক তারপরে রুবি, তারপরে আবার মাদার, তারপরে আবার রুবি, একটা অদ্ভুতভাবে লেখা যেটা আমরা আগে কোনোদিনও দেখিনি, তাই না? এই ধরনের কনভারসেশন বা মানুষের কথোপকথন যে লেখা, সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। নাটক, নভেল, উপন্যাস, গল্পতে যখন কোনো ক্যারেক্টার বা কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোনো কথা বলে এবং তার প্রত্যুত্তরে আরও অনেকে কথা বলে, তখন এই টাইপে লেখা হয় বা এই রকমভাবে লেখা হয়। তো এই যে গল্পটা, এখানে একটা মা এবং তার মেয়ে রুবি নিজেদের মধ্যে নিজেরা কথা বলছে। এর আগের দিনে যে ছবিটা আমরা দেখেছিলাম, একটা ছোট্ট মেয়ে, এইটা রুবি। এবার দেখো কি সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। রুবির কালার হচ্ছে লাল। রুবি একটা জেমস স্টোন, যার কালার হচ্ছে লাল। এখানে দেখো কালারটাকে লাল করিয়েছে ওর জামাটাকে। যাই হোক, এবার আমি একটা কথা তোমাদেরকে আগে বলে নিতে চাই। আমরা যখন ভিডিও করি, যখন ইকুইপমেন্ট সাজাই, এই গোটা ভিডিওটা সেট আপ করতে আমার একটা মোবাইল হোল্ডার লাগে, একটা একটা মাইক লাগে যেটাকে বলা হয় ল্যাপেল মাইক, একটা মোবাইল লাগে, তারপরে ধরো বই লাগে, আমার একটা টেবিল আছে সেটা লাগে। এই গোটা সেট আপ করতে হয়, মোবাইলের ক্যামেরাটাকে সেট করতে হয়, ফোকাসে আনতে হয় লেখাগুলো, তারপরেও কত ত্রুটি থেকে যায়। আমি একটা গোটা ভিডিও করে ফেলেছি, কিন্তু ভিডিওটা করবার সময় মোবাইলটা অন করতে ভুলে গেছি। তাতে কি হয়েছে, আমি গোটা ভিডিও, যেমন ভিডিও করি পড়ানোর সময় যে ওয়ার্ডিংগুলো থাকে, ওয়ার্ডিংয়ের ওপরে তার মানে লিখে দিই, তাকে আন্ডারলাইন করি, গোটাটা তাই করেছিলাম। করার পরে আলটিমেটলি দেখেছি যে মোবাইলটা আমি অন করতে ভুলে গেছি। তো আবার এই ভিডিওটা করছি এবং তার জন্য আমাকে আগের যে লেখাগুলো সেটা মুছতে হয়েছে। তোমাদের হয়তো কোথাও কোনো অসুবিধে হতে পারে, তার জন্য আমি আগে থেকেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এর সাপোর্টিভ ওয়ার্ড মিনিং তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার চ্যানেলে। প্লিজ চেক ইট আউট। শুরু করছি। একদম ব্রেকফাস্ট টেবিলে বসে আছে সবাই। মাদার, মা। গুড মর্নিং রুবি। সুপ্রভাত রুবি, মানে মেয়েকে সে সম্বোধন করছে গুড মর্নিং রুবি। রুবি বলছে গুড মর্নিং মাদার। সুপ্রভাত মা। মাদার, টুডে ইজ সানডে, আজকে রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে দেখে খুব দুঃখী দুঃখী লাগছে। এনি ট্রাবল ডিয়ার? ট্রাবল মানে হচ্ছে অসুবিধে। ট্রাভেল মানে হচ্ছে অসুবিধে। আজকে রবিবার, কিন্তু তোমাকে দেখে দুঃখী দুঃখী লাগছে, কোনো অসুবিধে আছে সোনা? রুবি বলছে ইউ ওয়ার রাইট,
তুমি একদম সঠিক। আই অ্যাম ভেরি আনহ্যাপি। আনহ্যাপি মানে হচ্ছে অসুখী বা দুঃখী, দুটোই সঠিক। হ্যাঁ। মাদার, হোয়াটস দ্য প্রবলেম? কি অসুবিধে হয়েছে? কোথায় কি অসুবিধে হয়েছে? চাইল্ড, সোনা। অসুবিধে তার মানে কি? প্রবলেম লিটারালি মানে যেটা মানে হচ্ছে সিনোনিম টু ট্রাবল। রুবি, লাস্ট নাইট, কাল রাতে, আই হ্যাড আ ব্যাড ড্রিম। ব্যাড ড্রিম মানে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন। দুঃস্বপ্নকে ইংরেজিতে বলে ব্যাড ড্রিম। কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া বা ভয়ার্ত হওয়া। ঠিক আছে? বলছে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি এখনো পর্যন্ত ভয় অনুভব করছি। ফিলিং মানে অনুভব করা। মাদার, বাট ওয়াই? কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম? কি ছিল সেই স্বপ্ন? ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। রুবি, ওয়েল, কি আর বলবো, আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। আমি স্বপ্ন দেখেছি। ড্রিমড হচ্ছে ড্রিমের পাস্ট টেন্স, মানে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। আমি সমস্ত ভিউয়ারদেরকে বলতে চাইছি যে এইটা ভালো করে যেভাবে পড়াচ্ছি সেটা পড়ে নিতে। যেটা লেখা বোঝা যাচ্ছে না সেটা ছবি হিসেবে আপনারা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, সেই জন্য খুব বেশি চিন্তা করবেন না। আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছি। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছি, অন দ্য রোড, রাস্তা দিয়ে, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত বা জলের পিপাসা পাওয়া। আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং আমি ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছি, মানে আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। বাট, কিন্তু, there was not a single drop of water anywhere. কিন্তু সেখানে এক বিন্দু জল কোথাও ছিল না। সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার মানে হচ্ছে এক বিন্দু জল। এনিওয়্যার মানে কোথাও, কিন্তু সেখানে কোথাও এক বিন্দু জল ছিল না। নেক্সট পেজ, পেজ নাম্বার 69। মাদার, নট এ ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে জলের কল, জলের কল। টিউবওয়েল, টিউবওয়েল মানে হচ্ছে নলকূপ। ওয়েল, ওয়েল মানে হচ্ছে কুয়া বা কুয়ো, যাই বলো না কেন। পন্ড মানে হচ্ছে পুকুর। নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই। নিয়ার বাই মানে কাছাকাছি। কাছাকাছি কোনো জলের কল, নলকূপ, কুয়া বা পুকুর ছিল না। অ্যাজ ইউ নো, তুমি তো জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস। তুমি তো জানো আমরা এই সমস্ত জায়গা থেকেই জল পাই। রুবি, নো মাদার, না মা। ইভেন, ইভেন মানে এমন কি, ইভেন মানে এমন কি, দ্য রিভার্স নদীগুলি, অ্যান্ড সিজ সমুদ্রগুলি, ওয়্যার উইদাউট ওয়াটার জলশূন্য ছিল। এমনকি নদী সমুদ্রগুলো
জলশূন্য ছিল। মাদার, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো ভীষণই আশ্চর্যজনক, কারণ সমুদ্র, নদী সব কিছু তো জলশূন্য হওয়ার কথা নয়। সেটাই মা বলছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো ভীষণ আশ্চর্যজনক। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, সোর্সেস মানে হচ্ছে উৎস, আমরা কত জায়গা থেকে জল পাই। ইয়েট ইউ স সাচ স্কেয়ারসিটি, তার সত্ত্বেও, ইয়েট মানে হচ্ছে তার সত্ত্বেও, তা সত্ত্বেও তুমি এত, স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব, কোনো কিছুর যতটুকু প্রয়োজন আছে তার থেকে যদি কম পরিমাণ থাকে সেটাকে বলা হয় অভাব। আমরা কত উৎস থেকে জল পাই, তা সত্ত্বেও তুমি এত অভাব দেখেছ। সাচ মানে এরম বা এত, এরকম অভাব দেখেছ। রুবি, হোয়াট আর দিস সোর্সেস, কি সেই উৎসগুলি। মাদার, the main sources of water are rain and snow. জলের প্রধান, মেইন মানে হচ্ছে প্রধান, জলের প্রধান উৎসগুলি হল বৃষ্টিপাত এবং স্নো, তুষার। অর্থাৎ আমরা যে জল পান করি তার মেন উৎস, প্রধান উৎস হলো বৃষ্টিপাত এবং তুষার। সবার আগে জেনে রাখো, সমুদ্রে যে জলটা পাওয়া যায় সেটা হয় নোনা। নোনা জল কিন্তু মানুষ খেতে পারে না। নোনা জলের জন্য বিশেষ কতগুলো প্রাণী থাকে যাদেরকে আমরা বলি সামুদ্রিক প্রাণী বা নোনা জলের প্রাণী, তারাই একমাত্র নোনা জলে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, মানুষ বা বনের যে পশু সাধারণত আমরা দেখি, গরু, বাঘ, ছাগল, ঘোড়া, এরা কিন্তু নোনা জলে বা সমুদ্রের জলে বেঁচে থাকতে পারে না। সমুদ্রের জলে একমাত্র সামুদ্রিক প্রাণীরাই বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কোথাকার জলগুলো খাই? মিষ্টি জল খাই। মিষ্টি জল আমরা কোথা থেকে পাই? দুটো জায়গা থেকে পাই। একটা তো হচ্ছে নদী, একটা তো হচ্ছে বৃষ্টিপাত, আরেকটা হচ্ছে স্নো। কারণ নদী এই দুটো জায়গা থেকেই জল পায়। ঠিক আছে, নদীর যে জলগুলো রয়েছে, যেমন ধরো গঙ্গা বা যমুনা, তারপরে আমাদের পরিচিত যত নদী রয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর নদী রয়েছে, মহানন্দা আছে, তারপরে অজয় আছে, তারপরে খোয়াই আছে, কত নদী আছে। এই সবগুলো নদী কিন্তু হয় বৃষ্টির জলে তৈরি হয়, নয়তো পাহাড়ে যে স্নো বা তুষারপাত হয় সেই বরফ গলা জলে তৈরি হয়। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো, বৃষ্টিপাত এবং তুষারপাত থেকে যে জল পাওয়া যায়, ফিলস রিভার অ্যান্ড পন্ডস, সেগুলোই রিভার মানে নদী এবং পন্ডস মানে পুকুরগুলোকে ভর্তি করে রাখে। সাম অফ দ্য রেন ওয়াটার, কিছু কিছু বৃষ্টির জল গোজ আন্ডারগ্রাউন্ড, আন্ডার মানে নিচে, গ্রাউন্ড মানে মাটি, মাটির নিচে কিছু বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। রুবি, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা সেই জলটা কীরকমভাবে পাই? মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েল, ওয়েল মানে কুয়া, অর টিউবওয়েলস, নলকূপ। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো বাড়িতে যে হাতল চিপলেই নলকূপের পাশ দিয়ে জল পড়ে, টিউবওয়েল যেটাকে বলা হয়, বা অনেকে ওটাকে হ্যান্ড পাম্পও বলে। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ ওয়েল অ্যান্ড টিউবওয়েল, টিউবওয়েল আর ওয়েল দিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা পাই, সেটাও কিন্তু মিষ্টি জল হয়।
সাধারণত বৃষ্টির জল, দেখো এখানে বৃষ্টির একটা সুন্দর ছবি আঁকিয়ে রেখেছে। মেঘ থেকে যখন বৃষ্টির জল পড়ে, এই জলগুলো কিন্তু স্বাদু জল বা মিষ্টি জল। এই মিষ্টি জলগুলো যখন মাটির ওপর পড়ে, মাটির বিভিন্ন স্তর আছে। ওপরে পাথুরে মাটি থাকে, তার নিচে বালি থাকে, তার নিচে ধরো কাদা থাকে, এরকম বিভিন্ন স্তর থাকে, ঠিক আছে। তার উপরে পলি মাটি থাকে, এরকম স্তর, আমি বোধহয় উল্টো জিনিসটা আঁকিয়ে দিচ্ছি, হোয়াট এভার, বিভিন্ন স্তর থাকে মাটির। হ্যাঁ, উপরে ধরো পলির অংশ থাকে, তারপরে পলির থেকে একটু বড় দানার মাটি থাকে, তার থেকে একটু বড় দানার মাটি বালির মতো থাকে, তার নিচে পাথর থাকে, তার নিচে চুনের স্তর থাকে, তার নিচে কাঠকয়লার স্তর থাকে। এইভাবে মাটিগুলো স্তরে 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 ভাগ করা থাকে। ওপরে যখন জল পড়ে, জল কি হয়, প্রত্যেকটা স্তর দিয়ে যখন যেতে থাকে, এটা প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে যায়। অর্থাৎ জলের মধ্যে যদি কোনো নোংরা বা কেমিক্যালও থাকে, এই মাটির এই স্তরগুলো কি করে, ওই জলটাকে ফিল্টার করে। শেষে যে আন্ডারগ্রাউন্ড জলটা মাটির নিচে থাকে, সেই জলটা ভীষণ শুদ্ধ হয়। কিন্তু এখন আবার কোনো কোনো জায়গায় এই যে মাটির স্তরের এত হ্রাস হয়ে গেছে, আমরা ধরো চাষের জমিতে বা যে কেমিক্যালসগুলো ইউজ করছি বিভিন্ন ফ্যাক্টরিতে, সেটা এই মাটিটাকেও নষ্ট করে দেয়। সেই জন্য এই জলের মধ্যে অনেক সময় বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। ফলে অনেক সময় এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাও খাওয়ার উপযুক্ত হয় না। তো চলে আসি এখানে। সাপোজ, রুবি আবার বলছে, সাপোজ ধরো মাদার, ইফ অল দ্য রিভার্স, যদি সব নদী, লেকস, হ্রদ, লেকস মানে হচ্ছে হ্রদ, হ্রদ, পন্ডস পুকুর, অ্যান্ড ওয়েলস এবং কুয়ো, গো ড্রাই, শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তখন কি হবে? রুবি এবার ভয় পেয়ে গেছে। রুবি বলছে, সাপোজ, ধরো, মাদার, মা, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, যদি সমস্ত নদী, হ্রদ, পুকুর এবং কুয়ো শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তখন কি হবে? মাদার উত্তর দিচ্ছে কি দেখো, দেন উই ওয়ন্ট সারভাইভ। সারভাইভ মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা, বেঁচে থাকা। তাহলে দেন উই ওয়ন্ট সারভাইভ, দেন মানে তখন আমরা বেঁচে থাকতে পারবো না। অল অ্যানিমালস, সব প্রাণী, অ্যান্ড প্ল্যান্টস এবং গাছপালা, নিড ওয়াটার, জলের প্রয়োজন, টু লিভ, বেঁচে থাকতে। সমস্ত প্রাণী এবং গাছপালার বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। নিড মানে হচ্ছে প্রয়োজন, আর লিভ মানে হচ্ছে বেঁচে থাকা। কি অদ্ভুত ব্যাপার দেখো, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিই। আমরা জল ছাড়া বাঁচতে পারি না, অথচ সেই জলটাকেই আমরা নোংরা করে দিই। ভাবি কি আমরা নোংরা করব, অন্য কেউ এসে পরিষ্কার করবে। আদতে কিন্তু কেউ করে না, সবাই একই কথাই ভাবে যে আমি নোংরা করব, কেউ এসে পরিষ্কার করবে, আর কিন্তু কেউটা আর কেউ নেই। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা, অথচ গঙ্গা নদীতে তুমি যদি কোনোদিনও দেখো, এত নোংরা। কোনো একটা সময় তো গঙ্গা নদীর জল আমরা খেয়েছি, স্নান করেছি, কিন্তু সেই নদী এখন মানে গোটা রাজ্যের নোংরা পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে। তার মানে কে নোংরা করেছে? নদী কি নিজে নিজে নোংরা হয়ে যায়? মানুষ নোংরা করেছে, তাই না? উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল খাই, অ্যান্ড ওয়াশ, ধুই,
বাথ, স্নান করি, অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, এবং এটা দিয়েই নানা রকম জিনিস পরিষ্কার করি। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ, এবং ধুই, বাথ, স্নান করি, অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, এবং বিভিন্ন জিনিস পরিষ্কার রাখি। রুবি, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো মা। আই টেক বাথ, আমি স্নান করি। ওয়াশ মাই হ্যান্ড, হাত ধুই। ক্লিন মাই ডলস, আমার পুতুলগুলোকে পরিষ্কার করি। উইথ ওয়াটার, জল দিয়ে। তাহলে জল দিয়ে আমরা কত কিছু করি, জল আমাদের কত কাজে লাগে, অথচ সেই জলটা ধীরে ধীরে আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। সতর্কবার্তা সবার জন্য। আজকে এইটুকু থাক। বাড়িতে সবাই প্র্যাকটিস করো, রিডিং পড়া প্র্যাকটিস করো। প্রত্যেকটা শব্দের মানে বুঝতে পারছো কি না, গোটা ব্যাপারটার সাথে নিজেকে রিলেট করতে পারছো কি না একটু লক্ষ্য করো। কোথাও কোনো ডাউট থাকলে, অসুবিধে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। থ্যাঙ্কস ফর অল, সবার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ ডু সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যেরকম মতামত তোমাদের দেওয়া প্রয়োজন মনে করবে এই চ্যানেলটাকে আরও ভালো করার জন্য, কাইন্ডলি দেবে। থ্যাংক ইউ ফর টুডে। বাই বাই।